এই কোরআন আপনাকে ছাড়বে না। এই কোরআন আপনার দুনিয়ায় মর্যাদা বাড়ায়। আমার ভিতরে আপনার ভিতরে কোনো পার্থক্য নাই। আপনার ভিতরে যেই নাক কানার হাত আছে আমার ভিতরে তাই আছে। এই জায়গায় মর্যাদার চেয়ারে বসাইছেন, এটা কিন্তু আমার এই সকল বাহ্যিক কারণে নয়, কোরআনের ইলমের কারণে। কথা কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যাদের অর্জন হয় তাদের দুনিয়াতে আল্লাহ মর্যাদা দেয়, আখিরাতেও তাদেরকে মর্যাদা দেয়। কবরে যখন রাখা হয় এই বান্দার মর্যাদা এরকম হইতে থাকে। যখন সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে, ওই কোরআন বলবে, এই ফেরেশতা, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবি না। আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে, অনেক রাত এরকম গিয়েছে যে রাতে উঠে বান্দা ঘুম কামাই দিয়ে কোরআন পড়ছে। এই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা এসে রাত্রিবেলায় দেখবেন এই ছাত্ররা রাত 2টা 3টার সময় ওঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ঘুম কামাই দিয়া কোরআন পড়ে। আর অনেক মানুষ ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কবরের ভিতরে সাক্ষী দিবে। এই সকল ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই বান্দাকে ডিস্টার্ব করিস না, দুনিয়ার ভিতরে অনেক রাত ঘুম কামাই দিছে আমাকে পড়তে গিয়া, এখন তাকে ঘুমাইতে দে, যত প্রশ্ন আছে আমাকে কর, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা যারা বসেছি মোহাব্বতে জবান ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'িল্লাহু الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. উত্তর পারিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 40তম ওয়াজ ও দোয়া মাহফিল
মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে ইকরাম, সম্মুখপানে সমবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহামালিকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহারব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কম না বেশি? এই খুশি যদি হয়ে থাকেন আল্লাহর শেখানো ভাষায়, রাসূলের শেখানো ভাষায়, কোরআনের ভাষায় আমরা সকলেই কালিমাতুশ শুকর জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দ্বীনি মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এর উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই দ্বীনি শিক্ষা প্রয়োজনীয়তা আছে নাকি নাই? আপনারা বলতেছেন আছে, কিন্তু বাস্তবতা হলো এরকম, সমাজের মানুষের কাছে যদি আসলেই এই দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা থাকতো তাহলে মাদ্রাসার ছাত্র কম হয়ে ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বেশি হইতো না। কথা কোন ঠিক কিনা? বোঝা যায় জাগতিক শিক্ষার চাইতে মানুষের কাছে এই ধর্মীয় শিক্ষা, এটার মূল্যায়ন কম, এটার গুরুত্ব, এই দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা কি সেটা তারা জানে না। যদি জানতো তাহলে অন্তত পক্ষে মাদ্রাসায় দ্বীনি শিক্ষার প্রাথমিক যে শিক্ষাটা গ্রহণ করা সবার জন্য ফরজ, সেইটা শিক্ষা দিয়ে ছেলেকে কলেজে পাঠাইতো, স্কুলে পাঠাইতো, ভার্সিটিতে পাঠাইতো, বিশ্ববিদ্যালয়ে পাঠাইতো। কথা কোন ঠিক কিনা? এই দ্বীনি শিক্ষার কি প্রয়োজনীয়তা, আজকের আলোচনা আমাকে বেঁধে দেওয়া হয়েছে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা এবং তার ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। তো এই সম্পর্কে আমি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো, নিজের কোনো বানানো কথা বলবো না। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা কিরকম সংক্ষেপে বলি, যেহেতু সময় খুবই অল্প। এই পৃথিবীর ভিতরে যত মানুষকে আল্লাহ তৈরি করেছেন, এই পৃথিবী তৈরি করেছেন, এই পৃথিবী কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আর একটা আওয়াজ করে বলেন, স্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কখন ধ্বংস হবে? কখন ধ্বংস হবে? হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন পৃথিবী কখন ধ্বংস হবে, কতক্ষণ পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর ভিতরে আল্লাহ ডাকনেওয়ালা মানুষ, আল্লাহর জিকির করনেওয়ালা মানুষ এই পৃথিবীতে জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবে না। আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহর জিকির স্কুলে শিক্ষা দেওয়া হয়? একটা আওয়াজ করে বলেন, শিক্ষা দেওয়া হয়? ভার্সিটিতে আল্লাহর জিকির শেখানো হয়? স্কুলে শেখানো হয়? শেখানো হয় না। এই আল্লাহর জিকির শেখানো হয় কোথায়? দ্বীনি মাদ্রাসায়। আপনারা বলবেন অনেকে, হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো আবার জিকির ঠিকই পারি। আপনি পারেন কার মাধ্যমে? ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, আমার মতো আরো 4টা হুজুরের কাছ থেকে শিখছেন। এই সকল হুজুর, ইমাম, মুয়াজ্জিন এরা কোথায় পড়ালেখা করেছে? এই দ্বীনি মাদ্রাসায়। এর মানে আসল গোড়া এই জিকির, আল্লাহর স্মরণে মানুষকে বিভোর করে তোলা, আল্লাহর প্রতি মানুষকে ধাবিত করা, এটা এই দ্বীনি মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য। এই মাদ্রাসার কারণেই মানুষের কান পর্যন্ত দ্বীনের কথা পৌঁছে, এবং এই দ্বীনের কথা পৌঁছার কারণে মানুষ মুখে আল্লাহর স্মরণ রাখেছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল জিকির কারনেওয়ালাদের কারণে আল্লাহ তাআলা পৃথিবী টিকায় রাখছেন। কথা কোন ঠিক কিনা?
এই পৃথিবীর ভিতরে যেদিন এই আল্লাহ ডাকনেওয়ালা আর থাকবে না, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আর কাউকে রাখবে না, এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। বরযাত্রী অনেক মানুষ নিয়ে কনে বাড়িতে যায় খাবার খাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? বলেন তো, বরযাত্রীর সাথে 5-6 লোক আছে, সবাই খানা খায় কার ওসিলায়? বরের ওসিলায়। বলেন তো, যদি কখনো এই বরের সাথে ওই বাড়ির ওই কনে পক্ষের কোনো ঝগড়া হয়, আর বর যদি সেই কনে বাড়ি থেকে পালিয়ে যায়, বর পক্ষের যত লোক আসছিল একটারেও কি আর খাওয়াবে? কথা বলেন, খাওয়াবে? খাওয়াবে না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবী, পুরা পৃথিবীবাসীকে, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা কাফের, যারা বেঈমান, আল্লাহর রাসূলকে মানে না, তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়ায় হইল ওই বরের মতো আল্লাহর জিকির কারণেওয়ালাদের ওসিলায়। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর জিকির শেখানো হয় এই দ্বীনি মাদ্রাসা। এর মানে দ্বীনি মাদ্রাসা যেদিন খতম হয়ে যাবে, এই জিকিরের আলোচনা বন্ধ হয়ে যাবে, আল্লাহর স্মরণ করনেওয়ালার এই সংখ্যা কমে যাবে, আস্তে আস্তে কমতে কমতে মাদ্রাসাও নিঃশেষ, মানুষের মুখ থেকেও জিকির শেষ হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা পৃথিবীকে আর রাখবে না, ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আলোচনা থেকে বুঝলাম হাদিসের ভিতরে বিশ্ব নবী যেই কথা বলেছেন, এই পৃথিবীকে আল্লাহ তাআলা ততদিনই টিকায় রাখবেন যতদিন আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে। আর আল্লাহ বলনেওয়ালা তৈরি করা হয় দ্বীনি মাদ্রাসায়। এর মানে দ্বীনি মাদ্রাসা টিকে থাকার কারণে এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষকে আল্লাহ খাওয়ায়, এই দ্বীনি মাদ্রাসার ওসিলায় পৃথিবীতে টিকায় রাখছেন। আর সমস্ত মানুষ এটার ওসিলায় এই দুনিয়ায় বেঁচে আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দ্বীনি মাদ্রাসার কি প্রয়োজনীয়তা। একটা বুঝলাম, প্রয়োজন হলো এই পৃথিবী, মানুষ এবং জীবজন্তু বেঁচে থাকার মাধ্যম হলো দ্বীনি মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এই দ্বীনি মাদ্রাসা আছে বলে আজকে পৃথিবীরকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। যেদিন এগুলা থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ তাআলা কি করবেন না? রাখবেন না। 2 নাম্বার, এই দ্বীনি শিক্ষার কি প্রয়োজনীয়তা। এই দ্বীনি মাদ্রাসার কারণেই মনুষ্যত্ব রক্ষা হয়। 1 নাম্বার আমরা গুরুত্ব প্রয়োজনীয়তা বুঝলাম, মানুষ এবং জীবজন্তু এবং পৃথিবীর জীবন রক্ষা, পৃথিবীকে রক্ষা হয় দ্বীনি মাদ্রাসার কারণে। 2 নাম্বার ফায়দা, এই দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তা, সেটা হলো এই দ্বীনি মাদ্রাসার কারণেই সততা রক্ষা হয়, মনুষ্যত্ব রক্ষা হয়। মনুষ্যত্ব রক্ষা কিভাবে হয়? দ্বীনি মাদ্রাসার ভিতরেই, পাঠ্যপুস্তিকার ভিতরে একমাত্র এই কথাগুলো লেখা আছে যে একজন পুরুষ এবং মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া মেলামেশা করা ওদের জন্য হারাম, বৈধ নয়। কথা কোন ঠিক কিনা? এই কথা কোনো স্কুল, ইউনিভার্সিটি, কলেজ এগুলোর ভিতরে এই কথা লেখা নাই। এর মানে কোনো মানুষ দ্বীনি শিক্ষা যখন অর্জন করা থেকে বিরত থাকে, তখন তার মধ্যে কিন্তু এই শিক্ষাগুলো অর্জন হয় না, যদি নাকি মাদ্রাসা এবং মাদ্রাসার দ্বীনের ইলম যারা অর্জন করেছে তাদের সাথে সম্পর্ক না রাখে। আপনারা এখানে যারা আছেন, বলেন তো, কোনো পুরুষ মহিলা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া মেলামেশা করতে পারে? আওয়াজ করে বলেন, পারে? আপনারা পারে না এই বিশ্বাস করেন দেখে আপনারা মানুষ, আপনাদের মধ্যে আর পশুর মধ্যে এটাই পার্থক্য। যারা এই কথা মানতে রাজি নয়, তাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? পশুর যেমন বিবাহ লাগে না, অনেকে আছে স্বামী স্ত্রী হওয়ারও দরকার নাই, ওই পশুর মতো বিবাহ ছাড়াই মেলামেশা করে। তাদের মধ্যে আর পশুর মধ্যে কি কোনো পার্থক্য আছে? নাই। তাহলে এই যে শিক্ষাটা, এই যে সভ্যতা, মনুষ্যত্ব, এটা যে শিক্ষা হচ্ছে, এই শিক্ষা দিতেছে কোন মাদ্রাসায়, কোন প্রতিষ্ঠানে? এই দ্বীনি প্রতিষ্ঠানে এই শিক্ষাটা দেওয়া হয় যে একজন পুরুষ মহিলা বিবাহ ছাড়া কি করতে পারে না? একত্রিত হইতে পারে না। এর মাধ্যমে এই পৃথিবীর ভিতরে মনুষ্যত্ব টিকে আছে। কথা কোন ঠিক কিনা? এই দ্বীনি মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাবে, এই কথাগুলো মানুষের কাছ থেকে যখন নাকি কেউ ওলামা ইকরামের কাছ থেকে শুনতে পারবে না, দ্বীনি মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে, তখন মানুষের মধ্যে আর এই মনুষ্যত্ব কাজ করবে না, তাদের মধ্যে পশুর স্বভাব চলে আসবে, বিবাহের দরকার মনে করবে না, সে এমনি এমনি একজন পুরুষ মহিলা অবাধে মেলামেশা করার
তারা পাইতারা শুরু করবে, তখন এই পৃথিবীর ভিতরে আর মনুষ্যত্ব বাকি থাকবে না, পশুত্ব কায়েম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এর মানে পৃথিবীতে মনুষ্যত্ব টিকে আছে হলে দ্বীনি মাদ্রাসার কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক এরকম ফায়দা আছে দুনিয়ার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যে দ্বীনি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করাইছেন বিশ্ব নবীর মাধ্যমে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া টিকায় রাখেছেন, সভ্যতা টিকায় রাখছেন, সততা টিকায় রাখেছেন। যেদিন এই দুনিয়া আর কোনো হায়াত থাকবে না, ওই দিনই যেদিন নাকি দুনিয়ার ভিতরে কোনো দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠান থাকবে না। ওই জন্য দ্বীনি মাদ্রাসার গুরুত্ব আর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আমরা শুধু মনে করি আছে, কিন্তু যদি আসলেই মনে করতাম, এটা ভালো করে উপলব্ধি করতাম, তাহলে সন্তানদের, নাতিদের, পুতিদের আমরা মাদ্রাসায় পড়াইতাম। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা শিক্ষিত করে এরপরে ভার্সিটিতে দেন, কলেজে দেন, স্কুলে দেন, এই সন্তান কোনোদিন বেয়াদব হবে না। কথা কোন ঠিক কিনা? সে বাবা মাকে অসম্মান করবে না, মুরব্বীদেরকে সে গালিগালাজ করবে না, বেয়াদবি করবে না। এজন্য আসুন আমরা দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে প্রথমে পড়াবো, যাতে করে প্রাথমিক শিক্ষাটা যখন এখান থেকে গ্রহণ করবে, তার ভিত, তার গোড়া যখন মজবুত হবে, আল্লাহর ভালোবাসায় যখন তার অন্তর পরিপূর্ণ থাকবে, এরপরে সে যেখানেই পড়ুক না কেন, সে পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, সে সরকারি যে কোনো চাকরিজীবী হোক, তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে তার দ্বারা কোনো দুর্নীতি হবে না। কথা কোন ঠিক কিনা? দ্বীনি মাদ্রাসার অনেক প্রয়োজনীয়তা আছে। এখন আসেন, এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা পড়ে, ধর্মীয় শিক্ষা যারা অর্জন করে, তাদের ফজিলত আর গুরুত্ব, তাদের ফজিলত, তাদের মর্যাদা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনাদেরকে সহজে বোঝাই, পৃথিবীর ভিতরে দুইটা শিক্ষাই চালু আছে, দুইটা শিক্ষা ব্যবস্থা। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এই জাগতিক শিক্ষায় মনে করেন যারা 5 বছর পড়ালেখা করে, প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 5, 4, 5, 5 বছর মনে করেন পড়লে 3 পর্যন্ত সে উঠতে পারে। 3 পর্যন্ত যেই ব্যক্তি 5 বছর পড়লো, যেই বাচ্চাটা, এই 3 পর্যন্ত পড়ার কারণে তাকে কি সরকারের পক্ষ থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়? কথা বলেন, সার্টিফিকেট দেওয়া হয়? এই 3 পড়ুয়া কোনো লোকের কি কোনো চাকরি হবে? কথা বলেন, চাকরি হবে? তার কোনো মর্যাদা কি খুব হয়েছে এই 3 পর্যন্ত 5 বছর পড়ে? তার হয় নাই, কিন্তু তেমন কোনো মর্যাদা সে অর্জন করতে পারে নাই 5 বছর পড়ার পরে। কিন্তু 5 বছর কোনো মানুষ যদি দ্বীনি মাদ্রাসায় পড়ে, তার মর্যাদা কোন পর্যন্ত পৌঁছে যায় আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন। হাদিসের ভিতর থেকেই প্রত্যেকটা কথা হবে, বানানো কোনো কথা হবে না। হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দ্বীনি, আপনারা আবার অনেকেই মনে করবেন হুজুর, কোন হুজুররা এনা বসায় দিল, এরা দেখি দ্বীনি মাদ্রাসার শুধু পক্ষেই কথা, জাগতিক শিক্ষার দেখা যায় বিরোধিতা করতেছে। এটা ভাইবেন না, এটা ভুল। জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? আছে। যেমন পানিতে নৌকা ভাসাইতে হলে পানির যেমন প্রয়োজন আছে, দুনিয়ায় চলতে গেলেও জাগতিক শিক্ষার দরকার আছে। তারও গুরুত্ব আছে, তারও মর্যাদা আছে, কিন্তু তার মর্যাদা যতটুকু ততটুকুই দিতে আমি রাজি, এর চেয়ে বেশি দিতে রাজি না। আপনারা খেয়াল করে দেখেন, এই যে এখানে যে মাইকটা দিছে, এই যে মাইক, এটা এই যে মাইক চলতেছে, এই যে আলো, লাইট ব্যবস্থা, এই সব কিছু তৈরি করছে কোনো হুজুর? কথা বলেন, হুজুর তৈরি করছে? হুজুর তৈরি করে না, জাগতিক একজন শিক্ষাবিধি কিন্তু এগুলো তৈরি করছে, ঠিক আছে না? আমরা ফ্যান দেখি, ফ্যান তৈরি করছে কি কোনো হুজুর, মোল্লা, মুন্সি? নাকি জাগতিক শিক্ষা যারা গ্রহণ করছে তারা অর্জন করছে, বানাইছে, তারা বানাইছে? কিন্তু আপনাদের কাছে আমার খোলা প্রশ্ন, যেই ব্যক্তি এই যে সুন্দর গরমের ভিতরে একটু শান্তি পাওয়ার জন্য ফ্যান তৈরি করলো, ওই ফ্যানটা তৈরি করার পরে এই ব্যক্তি ফ্যান দিয়া কতদিন উপকৃত হতে পারবে? যতদিন দেহের ভিতরে বাতাসের আপ ডাউন থাকবে ততক্ষণ। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি এই ফ্যান বানাইলো, মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তি তো অবশ্যই একদিন মারা গেছে, যে প্রথম ফ্যান তৈরি করছে, না মরে নাই? ওই ব্যক্তির কবরে কয়টা ফ্যান লাগানো হয়েছে? লাগানো হয়েছে। যেই ব্যক্তি এয়ার কন্ডিশনার, এসি তৈরি করেছে সর্বপ্রথম একটু শান্তি নেওয়ার জন্য,
ওই ব্যক্তিও তো এই পৃথিবী থেকে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার কবরের ভিতরে কয়টা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয়েছে? হয়েছে? এর মানে মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ভিতরে জাগতিক শিক্ষা যত আছে, সকল শিক্ষা অর্জন করলেও এই শিক্ষা দ্বারা উপকৃত হওয়া যাবে যতক্ষণ বান্দার দেহের ভিতরে প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে বাতাসের আপ ডাউন বাকি থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়াবি এলেম দ্বারা, বিদ্যা দ্বারা সে উপকৃত হইতে পারবে। এরপরে মৃত্যুর পরে ওই জ্ঞানের 4 পয়সার কোনো মূল্য থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী বাজার, এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয়। এই জন্য মুমিনের চিন্তা থাকবে আখিরাতের সফলতা। আখিরাতে যে বান্দা সফল হবে ওই বান্দাই চির সফল। এই জন্য এই দ্বীনি মাদ্রাসায় যে শিক্ষা অর্জন করানো হয়, এই অর্জন যারা করে 5 বছর জাগতিক শিক্ষা অর্জন যে শিশুটাকে করানো হলো, 5 বছরে তেমন কোনো মর্যাদা হয় নাই। কিন্তু যেই বাচ্চাকে 5টা বছর দ্বীনি মাদ্রাসায় পড়ানো হয়, ওই বাচ্চার মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? দেখেন, খেয়াল করে আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের পাকের ভিতরে বলেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে যেই কথাগুলো বলেন সেটা কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর একটা আওয়াজ করে বলেন, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী যেই কথাই বলেন সেটা নিজের থেকে বানায় বলেন না, বরং আল্লাহর ইশারা যখন পায় তখনই সেই কথা বলে, কথা কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাই বলেন আল্লাহর কাছ থেকে শুনে বলেন, আল্লাহর নবীও যেই কথা বলেন জিবরাইল থেকে শুনে বলেন। এই জন্য আল্লাহর নবী যেই কথা বলেন সেটা যদিও বিশ্ব নবীর জবান দিয়ে বের হয়েছে, কিন্তু সেটাও একদিক দিয়ে সরাসরি আল্লাহ পাকের কথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, উম্মত, যেই বাচ্চাটা দ্বীনি মাদ্রাসায় পড়ার জন্য কেবল গাট্টি বুসকা বেঁধে, তার খেতা বুসকা বেঁধে কেবলমাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হয়েছে, এখন পর্যন্ত সেই ক্যাম্পাসে পৌঁছে নাই, মাদ্রাসায় এখন পর্যন্ত পৌঁছে নাই বাবা, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ভর্তি হওয়ার জন্য, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, এই দুনিয়ার মানুষ, তুমি দেখতেছো এই বাচ্চাটা মাদ্রাসার দিকে যায়, কিন্তু আমি রাসূল বলি এই বান্দা মাদ্রাসার দিকে শুধু যায় না, এই মাদ্রাসায় রওনা দিতে দেরি হয়েছে, আল্লাহ এই বাচ্চার জন্য জান্নাতের রাস্তাটা এর মাধ্যমে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মানে রাস্তা দিয়ে কেবল রওনা শুরু হয়েছে, মাদ্রাসায় এখন পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহর নবী বলেন, এই বাচ্চার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন কে? আর একটা আওয়াজ করে বলেন, কে সহজ করে দিবেন? আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়, ওই বান্দার জান্নাতে যাওয়া কি আর কোনো কঠিন ব্যাপার হয় নাকি? সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য বাজান, এই বাচ্চা যখন এরপরে মাদ্রাসায় গিয়া ভর্তি হইল, ভর্তি হওয়ার পরে যখন নাকি শিক্ষক তাকে সর্বপ্রথম সবক দিল, মাদ্রাসা শিক্ষার প্রথম পাঠ, প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালাম শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়া, বাচ্চা যখন মাদ্রাসায় যায়, যাওয়ার পরে যখন নাকি সর্বপ্রথম তাকে শিক্ষক পড়া দেয়, এই সর্বপ্রথম পড়াই হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কথা কোন ঠিক কিনা? এই বিসমিল্লাহ যখন পড়া শুরু করে বাজান,
তাফসিরের কিতাবের ভিতরে আছে, তাফসিরে কাবিরের ভিতরে আসছে, কোন বাচ্চা যখন মাদ্রাসায় গিয়া সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ে, নাবালক বাচ্চা যার কোনো গুনাহ নাই, এই বাচ্চা বিসমিল্লাহ যদি পড়ে, যখনই পড়ে ওই বাচ্চার যদি কোনো বাবা মা যদি অন্ধকার গহীন কবরে শায়িত থাকে, এর মানে বাচ্চা যদি এতিম হয়, ওই বাচ্চা মাদ্রাসায় গিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার এইটা পড়তে দেরি তার বাবা মার কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাফসিরে কাবিরের ভিতরে আসছে, মুসা পয়গম্বর একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় দেখে পাশে একটা কবর, কবরের ভিতরে এরকম আযাব হচ্ছে। জিব্রাইল আমিন তাকে জানায় দিলেন, পয়গম্বর ও কালিমুল্লাহ, কবরের ভিতরে আযাব হয়। মুসা কালিমুল্লাহ নিজের কাজ সারার জন্য সামনের দিকে রওনা হয়েছে, যা কিছুক্ষণ পর কাজ সেরে আবার একই রাস্তা ধরে নিজের গন্তব্যের দিকে যাবে, কিন্তু এই কবরের সামনে যখন আসছে বাবা, ওই সময় জিব্রাইল আমিন আবার বলে, ও কালিমুল্লাহ, একটু আগে এই কবরের পাশ দিয়ে গেলেন, এই কবরের ভিতরে কিন্তু আযাব হচ্ছিল, কিন্তু এখন আপনি ফিরলেন, এই কবরের ভিতরে এখন জান্নাতের আরাম চালু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এইটা যখন শুনছে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের দিকে তাকায়া কবরস্থ লোককে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, তোমার কবরে একটু আগে আযাব হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন আমি ফিরলাম, জিব্রাইল আমিন মারফত জানতে পারলাম কবরের ভিতরে নাকি আযাব বন্ধ হয়ে গেছে। কি কারণ, কোন কারণে তোমার কবরের মধ্যে থেকে আযাব বন্ধ হয়ে গেল? এই প্রশ্ন যখন কবরের লোকের দিকে ছুঁড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থ বান্দার মুখের জবান খুলে দিয়েছে। কোন আল্লাহু আকবার। মৃত ব্যক্তির জবান দিয়েও কথা বলাইতে পারেন যিনি, তিনি কে? কেউ যেটা পারে না সেটা কে পারে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা কল্পনাও করতে পারে না সেটা কল্পনা করতে পারে কে? এই কবরস্থ লোকটাকে যখন জিজ্ঞাসা করেছে, কবরস্থ লোকের জবান খুলে গেছে। কাদের কুদরত দারি আর চেখাহি আগুনি, কাদের কুদরত দারি हर चखाई आकुनी, मुर्दारा तो जान बख्शी जिंदारा बेजा कुनी, कादर कुदरत दारी बरकमाल, अंत रब्बी अंत हसबी दो जलाल, तू ही कादर जलीलुल्लाह जहादार, बहर हाले तुही मेरा गावान। কবরস্থ লোকটার জবান খুলে দিয়েছে কে? আর একটু আওয়াজ করে বলেন, কে জবান খুলেছে? জীবিত মানুষকে মৃত্যু দিতে পারে আল্লাহ, আবার মৃত মানুষকেও জীবিত করতে পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় জবান খুলে গেছে কবরস্থ ব্যক্তির। কবরস্থ ব্যক্তি এবার বলে, ও মুসা, ও কালিমুল্লাহ, আমার সন্তান, আমি যখন পৃথিবী থেকে চলে এসেছি, আমার যখন মৃত্যু হয়েছে, ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল। এরপরে আমি মৃত্যুবরণ করার পর হাঁটি হাঁটি পা পা করে আমার সন্তান বড় হয়েছে। বড় হওয়ার পরে যখন মুখে কথা ফুটছে, এরপরে আজকে আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় দিয়েছে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য। যখন আমার সন্তানটাকে শিক্ষক যখন বলছে, বাবা তুমি আজকে আসছো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, পড়ো আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমার আল্লাহকে যখন আমার বাচ্চা রহমান রহিম বলে ডাক দিছে, আল্লাহকে দয়াবান বলে যখন ডাক দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন ফেরেশতাদেরকে বলতেছিল, ফেরেশতারা
যেই বাচ্চা আমাকে রহমান আর দয়ালু বলে ডাক দিল, আমাকে দয়ার সাগর বলে স্বীকৃতি দিল গো, ওই বাচ্চার বাবাকে যদি এখনো আমি কবরে আযাব দেই, আমার রহমান আমার দয়া এটা প্রমাণ হয় বাচ্চা আমাকে দয়ালু বলে স্বীকৃতি দিল। এই জন্য যা চলে যা, আমার এই বাচ্চার বাবা, যেই বাচ্চার বাবা কবরস্থ ছিল, জাহান্নামের শাস্তি হইতেছিল, যা যা আমার দয়ার কারণে যা তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিয়া কবরের ভিতরে জান্নাতি আরাম চালু করে দে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এই বাচ্চা যখন এরপরে বিসমিল্লাহ পড়ার পরে আলিফ বা তা সা যখন পড়া শুরু করলো, এই বাচ্চা যখন কমপ্লিট, যখন ছাত্র হয়ে গেল, তালেবে ইলম হয়ে গেল, এই বাচ্চা তালেবে ইলম হওয়ার পর এই বাচ্চার কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, বাচ্চা যখন তালেবে ইলম হয়ে গেল, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা শুরু করলো, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহর নবী কয়, এই বাচ্চা যখন নাকি দ্বীনের ইলম শিক্ষা শুরু করলো, এরপরে বাচ্চা যখন দুনিয়ায় হাঁটলে ওই বাচ্চার মর্যাদা, ওই বাচ্চাকে শুভেচ্ছা জানানোর জন্য দুনিয়াবি কোনো কিছুর ব্যবস্থাও যদি না হয়, আল্লাহর নবী বলেন ওই বাচ্চার মর্যাদা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নুরানি ফেরেশতাদের পর ওই বাচ্চার পায়ের নিচে আল্লাহ সম্মানের জন্য বিছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের ভিতরে বলেন, ওয়াইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা হিতানুল বাহরি ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে, যাদের জবান নাই, যাদের কথা আমরা বুঝতে পারি না, কয় তারা সকলেই এই বাচ্চার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। শুধু এই মাখলুক নয়, হাদিসের ভিতরে বিশ্ব নবী কয়, এমনকি সমুদ্রের ভিতরে যে সকল মাছ আছে, যে সকল প্রাণী আছে, সেইগুলাও এই বাচ্চার ক্ষমার জন্য আল্লাহর জন্য কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই বাচ্চা কয়দিন পড়ছে? 3 বছর 5 বছর পর্যন্ত এখনো হয় নাই, কেবল মাদ্রাসায় গেছে। কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে দিয়েছে। দুনিয়ার ভিতরে বাংলাদেশে যদি কোনো প্রেসিডেন্ট আছে অন্য দেশে, তাকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়ার জন্য প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রধান যাবে, কথা কোন ঠিক কিনা, তাকে লাল গালিচার শুভেচ্ছা কত দূর পর্যন্ত দিবে? ওই ফ্লাইটের এয়ারপোর্টের ভিতরে সামান্য একটু জায়গায় লাল গালিচা বিছায়া তাকে অভ্যর্থনা জানাবে। এটা আমাদের কাছে অনেক মনে হয় যে তাকে অনেক মর্যাদা দেওয়া হলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই তলেবে ইলম দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, তাদের শুভেচ্ছা জানানোর জন্য কোনো মানুষকে ঠিক করে নাই, বরং নুরানি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন তাদেরকে এইরকম সম্মান আর অভ্যর্থনা জানানোর জন্য। তাদের লাল গালিচা থাকে সামান্য একটু জায়গা পর্যন্ত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তালেবে ইলম যেখানেই যায়, যেখানেই সে থাকে, সেই জায়গায় রহমতের এই যে নুরানি ফেরেশতাদের পর ছায়া, সেটা আল্লাহ তাআলা ফেরেশতাদের এই রহমতি পর ওই বান্দাদের নিচে আল্লাহ বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই বাচ্চা এখন পর্যন্ত অনেক দিন পড়ালেখা করে নাই, কেবল শুরু করছে পড়ালেখা। এই বাচ্চা দ্বীনি ইলম যখন অর্জন করা শুরু করলো, অর্জন করতে করতে যখন নাকি এই বান্দাটা অনেক বড় হয়ে গেল, আলেম হয়ে গেল, এই বাচ্চা যখন নাকি দ্বীনি ইলম অর্জন করে হাফেজে কোরআন হয়ে গেল, এই দ্বীনি ইলম অর্জন করার পর যখন নাকি সে নিজে আমল কইরা দুনিয়ার ভিতর থেকে যখন চলে যাওয়ার সময় হয়ে গেল, এই পৃথিবীর ভিতরে কিন্তু কেউ থাকতে পারবে না।
নবীরা থাকতে পারে নাই, ওলিরা থাকতে পারে নাই, আমাদের দাদা দাদি পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই, আমরাও দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো না। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর ভিতরে থাকার জায়গা নয়। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে, কেউ থাকতে পারে না। আমিও আপনি থাকতে পারবো না। এই পৃথিবীর জমিন থেকে একদিন না একদিন আমাদের বিদায় নিতেই হবে। যত ক্ষমতাশালী মানুষই হোক, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। অনেকের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপতো, ওই সকল মানুষরাও কিন্তু এখন কবরের ভিতরে ঘুমায় রয়েছে। অনেকের কবরের উপরে দিয়া কুত্তা শিয়ালে পায়খানা করে দেয়। কবর থেকে খেদানের মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কি একটা অসহায় অবস্থা। অথচ দুনিয়ার ভিতরে হয়তো অনেক শান শওকতের ভিতরে ছিল। বুঝাইতে চাই ইমানদার, দুনিয়ার ভিতরে থাকা যাবে না। টাকা হোক, ক্ষমতা হোক, চেয়ার হোক, কোনো কিছুই নিয়া পৃথিবীর জমিনে চিরস্থায়ী হওয়া যাবে না। এই জন্য আলেমেও থাকতে পারে না, নবীও থাকতে পারে নাই। আলেম হাফেজ তারাও কিন্তু মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর চিত্রতা, মৃত্যুর পরের জীবনটা তাদের কেমন সুন্দর হবে বাজান। হাদিসের ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে যখন বান্দা মারা যায়, কবরের ভিতরে যখন নাকি বান্দাদেরকে রেখে আসা হয়, কবরের ভিতরে যখন বান্দাদের রাখা হয়, কবরের ভিতরে দুইজন মানুষ নামার পর ওই দুইজন মানুষও কিন্তু কবরে দেওয়ার পর আর তারা থাকে না। কবর থেকে লাফ মেরে উঠে আসে। মাইয়েত বলতে থাকে, হায় রে, দুনিয়ার ভিতরে কত মানুষ বন্ধু বান্ধব ছিল, কেউ তো দেখে আজকে সাথে নাই। কিন্তু ওই বান্দা কবরের ভিতরে একাকিত্ব সময় পার করবে। কিন্তু হাদিসের ভিতরে বিশ্ব নবী কয়, কোন বান্দার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ সব কবর থেকে উঠে আসলেও ওই বান্দা যখন কোরআনের সাথে সম্পর্ক নিয়ে কবরে ঢুকবে, আল্লাহর নবী বলেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। বান্দা কবরে রাখা হবে, কবরে রাখার পর দুনিয়ার সব মানুষ চলে গেলেও এই কোরআন তার মাথার কাছে এসে তাকে হেফাজত, তার পাহারা দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই কোরআন আপনাকে ছাড়বে না। এই কোরআন আপনার দুনিয়ায় মর্যাদা বাড়ায়। আমার ভিতরে আপনার ভিতরে কোনো পার্থক্য নাই। আপনার ভিতরে যেই নাক কানার হাত আছে, আমার ভিতরেই তাই আছে। এই জায়গায় মর্যাদার চেয়ারে বসাইছেন, এটা কিন্তু আমার এই সকল বাহ্যিক কারণে নয়, কোরআনের ইলমের কারণে। কথা কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যাদের অর্জন হয়, তাদের দুনিয়াতে আল্লাহ মর্যাদা দেয়, আখিরাতেও তাদেরকে মর্যাদা দেয়। কবরে যখন রাখা হয়, এই বান্দার মর্যাদা এরকম হইতে থাকে। যখন সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে, ওই কোরআন বলবে, এই ফেরেশতা, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবি না। আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে, অনেক রাত এরকম গিয়েছে যে রাতে উঠে বান্দা ঘুম কামাই দিয়ে কোরআন পড়ছে। এই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা এসে রাত্রিবেলায় দেখবেন, এই ছাত্ররা রাত 2টা 3টার সময় ওঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ঘুম কামাই দিয়া কোরআন পড়ে। আর অনেক মানুষ ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন কবরের ভিতরে সাক্ষী দিবে। এই সকল ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই বান্দাকে ডিস্টার্ব করিস না, দুনিয়ার ভিতরে অনেক রাত ঘুম কামাই দিছে আমাকে পড়তে গিয়া, এখন তাকে ঘুমাইতে দে, যত প্রশ্ন আছে আমাকে কর, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা, এই কোরআনওয়ালার এত দাম,
কোরআন নিয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবে এই বান্দার দাম কেমন হবে? হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী বলে, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আরে উম্মত, এই কোরআনওয়ালার কত দাম! যদি কোরআনওয়ালা দুনিয়ার ভিতরে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যদি জীবন যাপন করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সর্বপ্রথম ঘোষণা দিবে, বান্দা দুনিয়ার ভিতরে কোরআন শিখছো, আমল করছো, দুনিয়ায় হয়তো মর্যাদা পাও নাই, দুনিয়ার ভিতরে হয়তো তোমার ওই রকম আপ্যায়নের ব্যবস্থা হয় নাই, যাও যাও, আজকে আখিরাতের ময়দানে তোমার পেরেশান হওয়ার দরকার নাই। এই কোরআনের ওসিলায় তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, এখানেই কি শেষ? তার এখানেই কি শেষ? কয় না, এখানেই শেষ নয়। এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার দিবে, ক্ষমতা দিবে, পাওয়ার দিবে। এই হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, তোমাকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, এমন সকল 10 জন মানুষকে তুমি জান্নাতে সুপারিশ করে নিয়ে যাইতে পারবা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তাদেরকে তুমি চাইলে তোমার পরিবারের, তোমার মহাব্বতের 10 জন জাহান্নামী মানুষকেও সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার তোমাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আলে মেরি মাতা পিতা বড়ই ভাগ্যবান। আওয়াজ করে বলেন, আলে মেরি মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে থাকবে মাথায় তাজ পরিধান। হাসরের এই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা। সেই মুকুটের আলো হবে সূর্য থেকে অধিক, সেই মুকুটের আলো হবে সূর্য থেকে অধিক। যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ফির, ওই সমস্ত পিতা মাতা বড়ই ভাগ্যবান, এই জগতে নাই কেহ হয় তাদেরই সমান। এলেমের কারণে আল্লাহ তাআলা মর্যাদা দেয় সবাইকে। এলেম যদি থাকে, কিয়ামতের দিন হাফেজে কোরআন যারা হবে তাদের মর্যাদার কথা বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন। 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিতে পারবে। এখানেই শেষ নয়, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, এই হাফেজে কোরআনের যারা বাবা মা হবে, উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা নূরুহু আহসানু মিন নূরিশ শামসি। ওই বাবা মার মাথায় যে তাজ পরিধান করানো হবে, ওই তাজ আসমান জমিনের ভিতরে পুরা দুনিয়াটাকে যেই সূর্য আলোকিত করে, ওই সূর্যের চাইতে ওই তাজের আলোটা আরো বেশি হয়ে যাবে। এটা কার কথা বাজান? কার কথা? বিশ্ব নবীর কথা। আল্লাহর নবীর কথা 1% মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আলেমের মর্যাদা শুধু নিজে এলেম অর্জন করছেন নিজের যদি মর্যাদা হবে তাই নয়, এই আলেমের যারা পিতা মাতা হবে তাদেরও মর্যাদা আছে। তার ফ্যামিলির লোক, তার মহাব্বতের লোক যারা হবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করবেন। এই জন্য অনেক মা আজকে ওয়াজ শোনার জন্য আসছেন, অনেক বাবা আসছেন, নিজের একটা সন্তান যদি আলেম না হয় তাহলে নাতিপুতি যারা আছে তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করাবেন। এতে করে আখিরাতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মা গো তোমার কিটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার কিটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা তুমি জান্নাত কিনে নিও।
একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মাগো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো মা তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে, রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দোয়াটাই প্রভুর কাছে মাগো, এই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। এই সুযোগটা তোমার বেলায় মাগো, এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাদ্রাসায় সন্তান দিবেন তো ইনশাল্লাহ? আর একটু আজ করে বলেন দিবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসা শিক্ষা এটা সহজ অনেক। এই যে মাত্র কয়েকদিন এই যে কোরআনুল কারীম, ওই যে শুরুতে বলেছিলাম দ্বীনি শিক্ষার বিপরীতে যে জাগতিক শিক্ষা আছে, 5 বছর পড়ার পরেও তার এমন কোনো মর্যাদা হয় না, সার্টিফিকেট পায় না, চাকরি পায় না। কিন্তু 5 বছর লাগে না, আসমানি কিতাব কোরআন 30 পারা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সহজ করে দিয়েছেন। অনেক বাংলাদেশের এরকম সন্তান আছে যারা নাকি 3 মাসের ভিতরেই পুরা 30 পারা কোরআন মুখস্থ করে নেয়। কথা কোন ঠিক কিনা? এই কোরআন অনেক সহজ, কারণ এই কোরআন স্বয়ং কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার মানুষ যেটা তৈরি করে সেটা কঠিন হয়। ABCD আছে কত কঠিন, এ একটা বানাইতে কেমন লাগে, 2 দিকে 2টা ঠ্যাং নামায়া দিতে হয়, এরপরে পেটটা কাটো, এরপরে 2 ঠ্যাঙের ভিতরে মোজা পরায়া দাও, তারপরে একটা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আরবি 29টা হরফ যেটা দিয়ে কোরআন সাজানো হয়েছে, পুরা কোরআন লিপিবদ্ধ করা হয়েছে। এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা ভাষা এত সোজা, এই কোরআনের ভাষা এত সোজা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই কোরআনটাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এই কোরআন আমি আল্লাহর কালাম, এই কোরআন আমি সহজ করে দিয়েছি। এই কোরআনের শব্দ যেগুলা তৈরি হয়েছে, কোরআনের বাক্য 29টা হরফ দিয়া, এই হরফগুলা এরকম ভাবে কবিতার ছলেও পড়া যায়। কথা কোন ঠিক কিনা? উপর থেকে কলম ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হইল দেখ রে ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? তার নবী বলেন, পুরা দুনিয়াটা অন্ধকার, জান্নাতের রাস্তা পর্যন্ত যাইবা 4টা এরকম আছে লাইটের ব্যবস্থা আছে। এই 4টা লাইটের ব্যবস্থা যাদের কাছে আছে
তারা ওই জান্নাতের রাস্তা সুন্দর করে পাড়ি দিতে পারবে। এক নম্বর আল্লাহর নবী বলেন, যেই জায়গা আল্লাহর জিকির করা হয় সেইটা হলো আলো, সেই আলো দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। দুই নাম্বার আল্লাহর স্মরণ যেই জায়গা করা হয়, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খানকা যেগুলো আছে সেই জায়গাও এটাও আলোকিত। পুরা দুনিয়াটা অন্ধকার। আজকের এই মাহফিলটা আরশ আজিম থেকে ফেরেশতারা দেখতে পাচ্ছে কেন আলোকিত হয়েছে? কারণ এই জায়গায় কার আলোচনা করা হচ্ছে? আল্লাহর আলোচনা যেখানে করা হয় সেই জায়গাটা আলোকিত। এরপরে বিশ্বনবী বলেন, আলেম তেও হলো আলোকিত, তার কাছে লাইট আছে। কার কাছে? আলেমের কাছে, হাফেজে কোরআনের কাছে। বিশ্ব নবীর কথা কোনো বানানো কথা নয়। আল্লাহর নবী বলেন আলেমের কাছে আলো আছে, এই আলো দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। এর মানে আমাদের কাছে যদি আলো না থাকে তাহলে আর একটা পদ্ধতি আলোওয়ালার সাথে থাকতে হবে, তাহলে গন্তব্যে পর্যন্ত পৌঁছা যাবে। কোরআন যদি অনেকের সাথে নাই, আলেম হইতে পারেন নাই, কিন্তু আলেমের সাথে যদি মহব্বত রাখে, এই আলেম যেই দিক দিয়ে জান্নাতে যাবে আপনিও জান্নাতে যাইতে পারবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, এই দুনিয়ার উম্মত, তোমাদেরকে আমি চারটা অপশনের কথা বলি। চারটা। আল্লাহর নবী বলেন চারটা অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করবা তাহলে তোমার জীবন সার্থক হবে। 5 নাম্বার অপশন যদি গ্রহণ করো, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, ওগো আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ওয়া তাহলিক। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার তোমার জন্য নাজাতের রাস্তা হলো তুমি আলেম হও। আলেম হওয়া নাজাতের রাস্তার 1 নাম্বার। আল্লাহর নবী পদ্ধতি বললেন, তোমার 1 নাম্বার নাজাতের অপশন হলো আলেম হও। 2 নাম্বার আলেম হইতে পারো না, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে কোরআন পড়ো, ইমাম সাহেবের কাছে দ্বীনি মাসালা শেখো, তুমি আলেমের ছাত্র হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? ছাত্র হওয়ার সুযোগ এখন আছে নাকি নাই? যতদিন বেঁচে আছে মানুষ ছাত্র হওয়ার সুযোগ আছে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার অপশন এটাই নবী বললেন, তুমি আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও। 3 নাম্বার তোমার নাজাতের অপশন। 3 নাম্বার হলো আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, ছাত্র হইতে পারো নাই, আলেমের কথা শোনো, দ্বীনি কথাগুলো শোনো। আজকে এখানে আপনারা আসছেন কোনো পালা গান শোনার জন্য নয়, বুজুর্গানে দ্বীন আলেমদের কথা শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? নাজাতের এটা 3 নাম্বার রাস্তা। আল্লাহ নবী বলেছেন, মুস্তামিয়ান, তুমি আলেমের কথা শোনো। 4 নাম্বার, যদি আলেমের কথা শোনারও কোনো টাইম না পাও তাহলে মুহিব্বান, তুমি আলেমকে অন্তর দিয়া দূর থেকে ভালোবাসো। এই ভালোবাসাও কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেছেন, এই 4টা অপশন তোমার জন্য খোলা, নাজাতের অপশন 4টা। ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বার অপশনে যাও না। তুমি আলেমকে মহব্বত করাও যদি বাদ দাও, তাদের সাথে যদি বিদ্বেষ করো, আল্লাহ নবী বলেন দুনিয়া তো ধ্বংস হবেই হবে, আখিরাতে নাজাতের কোনো রাস্তা খুঁজে পাবা না। এই জন্য আলেম ওলামা যেখানে আপনারা সেখানে থাকবেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো, আলেম ওলামা যেখানে, আলেমদের সাথে থাকবো আমরা। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে সকলে পড়েন আমিন। এই কোরআন পড়ার আপনারা চেষ্টা করবেন। যারা এখানে আসছেন, অনেক বাবাজিরা কোরআন শরীফ পড়তে পারেন না, অনেক দুঃখের কথা। এখানে হাত উঠাইতে বললে হয়তো অনেকে লজ্জা পাইবেন যে কোরআন শরীফ পড়তে পারেন না। অনেকে আছে না বাবা? এই কোরআন আপনাকে পড়ার চেষ্টা করতে হবে। চেষ্টা যদি চালায় মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু চেষ্টাও যদি না করেন তাহলে আল্লাহ মাফ করবে কি দেখে? এটা তো ওসিলা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। হাদিসে পাকের ভিতরে বিশ্ব নবী বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাই, কিয়ামতের দিন
এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, আবার এই কোরআনটা কারো বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য কোরআনকে নিজের পক্ষের সাক্ষী বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। বাবাজিরা, শাইখুল আরবুল আজম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এই মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তিনি এরকম একটা সরকারি অফিসে কাজ করতেন, দপ্তরের কাজ করতেন, কিন্তু যেহেতু আলেমের সাথে সম্পর্ক ছিল, যার কারণে প্রয়োজনীয় অনেক কিছু তিনি শিখে ফেলেছিলেন, অনেক মাসলা মাসাইল তিনি জানতেন। এই বান্দা একদিন রাস্তায় হেঁটে যায়, যাওয়ার সময় মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে সামনে কিছু মানুষ অনেকে জড়ো হয়ে একটা খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জায়গায় গিয়া মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছে, এখানে আপনারা কেন দাঁড়ায় আছেন? তারা বলে, ভাই, আমাদের এলাকার ভিতরে এমন কোন আলেম নাই যারা জানাজা নামাজ পড়াইতে পারে। আমাদের এলাকায় একজন বান্দা মারা গেছে, তাকে জানাজা নামাজ পড়ায় দিবে এরকম কোন লোক নাই। আপনাকে তো দেখছি আলেমদের মতো মনে হয়, আপনার মাথায় টুপি, আপনার গায়ে লম্বা জামা, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি একটু আমাদের এই ভাইয়ের জানাজা নামাজটা পড়ায় দিয়ে যান। তখন মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, জানাজা নামাজ পড়ানো অনেক সওয়াবের কাজ। জানাজা নামাজ কোনো বান্দা যদি পড়ে, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা উহুদ সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি জানাজা নামাজ পড়ায়া এরপরে তাকে দাফন কাফন করার পরে নিজে সেই অফিসের দিকে রওনা হয়ে গেছে। অফিসে যাওয়ার পর তিনি পকেটের দিকে তাকায় দেখে তার একটা গুরুত্বপূর্ণ কাগজ নাই, কার্ড নাই। তিনি চিন্তা করলেন, হায় রে, এই গুরুত্বপূর্ণ কার্ডটা যদি না থাকে চাকরির সমস্যা হইতে পারে। এই জন্য তিনি আবার দৌড়ায়া এইরকম চলে আসছে হলো আপনার সেই এলাকার ভিতরে, যে এলাকায় এই মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ পড়াইছে, তাদের থেকে অনুমতি নিয়া এই কবরটা খোঁড়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সেখানের ভিতরে যেহেতু গুরুত্বপূর্ণ কাগজ পড়ে আছে, বেশি সময় যেহেতু এখনো দাফন করা হয় নাই, এই জন্য মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ কবর খোঁড়ার পর, সংক্ষিপ্ত করে দেই, কবর খুঁড়ে যখন নাকি তিনি কবরটা খুঁড়তেছিল, খোঁড়া যখন শেষ, যখন নাকি কবরের সেই মাইয়েদের কাছাকাছি চলে গেছে, যাওয়ার পরে যখন কবরের উপর থেকে একটা বাঁশ তুলে ফেলেছে, বাঁশ তুলতে দেরি, সেখানে তাকায় দেখে এই কবরের ভিতরে গোলাপ ফুল দিয়া কে যেন কবরটাকে সাজায় রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য কবর, 2 মিনিট, এই জন্য কবর দেখে যে সেখানে ফুল দিয়া সাজানো রয়েছে, মনের ভিতরে প্রশ্ন, হায় রে, কবরের ভিতরে ফুল দিয়ে সাজানো। তিনি চিন্তা করেছে, হায়, কি এমন আমল করে যে আমলের কারণে তার কবরটাকে জান্নাতের এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। তিনি তখন চিন্তা করছে, এই লোকটার গার্জিয়ানকে বাঁচা আছে, কয়েকটা মেয়ে আছে, তার মেয়ের কাছে চলে গেছে। মেয়েকে জিজ্ঞাসা করেছে, মেয়ে পর্দার সাথে জিজ্ঞাসা করেছে, তোমার বাবার এমন কি আমল আছে যে আমলের কারণে তোমার বাবার কবরের ভিতরে ফুল বাগান দেখতে পাওয়া? এই কথা যখন বলেছে, মেয়ে বলে, ও ভাই, আমার বাবার এমন কোনো আমল নাই যে এটা বর্ণনা করব। আমার বাবা একজন কৃষক মানুষ ছিল, তার তেমন কোনো দিনই জ্ঞান ছিল না, কিন্তু আমাদের বাড়িতে একটা তাকের উপরে একটা বই ছিল। ওই বই আমি দেখতাম প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ আদায় করার পর সেই কিতাবটাকে তিনি নিতেন। নেওয়ার পরে সেই কোরআন, সেই কিতাবটাকে খুলে, কিতাবের ভিতরে তিনি যেহেতু মূর্খ মানুষ ছিলেন, পড়তে পারতেন না, কোরআনের পৃষ্ঠা, সেই বইয়ের পৃষ্ঠা খুলে এক একটা লাইনের নিচ দিয়ে ভাবে আঙ্গুল নাড়াইতেন, আঙ্গুল এরকম ভাবে নাড়াইতেন, নাড়ায় এভাবে
কোরআনটাকে পুরো খতম করেছিলেন। তিনি কোরআনকে চুমা দিতেন, সকালবেলা চোখে মুখে লাগাইতেন, আর কোরআনের নিচ দিয়া এরকম হাত পড়াইতেন, হাত চালাইতেন, আর বলতেন এ ভি মেরে মাওলা কি বাত হয়, এ ভি সাচ্চি হয়। তিনি বলতেন, হাত নড়াইতেন প্রত্যেক আয়াতের নিচ দিয়ে, বলতেন এটা আমার আল্লাহ পাকের কালাম, এটাও সত্য কালাম। এই কথা বলে বলে তিনি কান্না করতেন, আর প্রত্যেক দিন এভাবে কোরআন পড়তেন, হাতের ইশারা দিয়ে, হাত এরকম নাড়ায় নাড়ায়া। এই কথা যখন বলেছে, তখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ বললেন, ও মা, তোমার বাবার মর্যাদা অন্য কিছুর কারণে হয় নাই, এই কোরআনের মহব্বতের কারণেই তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত আমাদের রাখতে হবে, কোরআনের মহব্বত আমাদের নাজাতের ওসিলা হইতে পারে। এই জন্য আমরা সকলেই কোরআনকে মহব্বত করব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।